তারা থানায় হয়তো আমাকে মাফ করতো, সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। পরে ওই সালিশ পেনে থানা থেকে চলে আসছি। চলে আসার পরে আমি 3-4 দিন একেবারে বিমর্ষ অবস্থায় ছিলাম। এমন ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা আমি কাউকে জানাইতে পারতেছিল, ভয় পাইতেছিলাম। সর্বশেষ অ্যাডভোকেট সাহেব আমার বড় ভাই, আত্মীয়, আমি তার শরণাপন্ন হই। সে বললো যে সালিশ টালিশ যাই হোক, তুমি যেহেতু চেকতেছে স্টাফ নিচ্ছে, তুমি আগে মামলায় যাও। পরে আমি কোর্টে মামলা করি গত বৃহস্পতিবার। যেহেতু তারা আমার কাছে এটা চাঁদা আমার কাছে তার কোনো লেনদেন নাই। সে আমার ব্যবসার সাথে ছিল ঠিকই, তো সেটা 3 বছর আগে তার সাথে আমার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। বলতাম তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে, এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানায় বসে সালিশ হইবে। তা আমি এক পর্যায়ে প্রথমে আমি থানায় দ্বিমত প্রকাশ করি যে যা হওয়ার হয়ে গেছে, যদি তোমার কোনো কথা থাকে আমি বলো, আমি দেখি কী করতে পারি। না, তোর থানায় যেতে হবে। এদিকে তারা ফোনে হয়তো কারোর সাথে যোগাযোগ করতেছিল, তাদের একজনে। সে আবার বলতে না না ভাই বলছে থানায় নিয়ে যেতে। এরপর আমাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে ওসি সাহেব ছিলেন না, ওসি তদন্তে ঢুকে বসছি। বসার পরে উনি বলল যে আমি এর কাছে টাকা পয়সা পাই, আমরা থানার মাধ্যমে সালিশি করতে চাই। তো ওসি তদন্তে বললো যে আমার কাছে তো কোনো অভিযোগ নাই, অভিযোগ ছাড়া আমি কেমন সালিশি করবো। বললো যে আমি অভিযোগ দেবো এখন। বলে আমাকে বসাই রেখে উনি অভিযোগ দিল। অভিযোগ দেওয়ার পরে 5 তারিখ, আজকে সালিশির ডেট হয়েছে রাত 8টায়। তো আমি ওখানে এই যে আমার রুমে মব হয়েছে বা আছে জোরপূর্বক সই স্বাক্ষর দিয়েছে, আমি কিছুই ব্যক্ত করি নাই, কারণ আমার জীবনের নিরাপত্তা ছিল। তারপরে সে প্রথম একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো। স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, যার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক করলাম, বললাম যে আমাকে ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপর তো তোমাকে চেক দেবো। তারপরে ছাড়লো। আমার পিওন এসে আমাকে ধরিয়ে উঠাইলো। উঠাবার পরে